হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মহানবমী, তোমাদের সবাইকে মহানবমীর শুভেচ্ছা। এখন ঠাকুর দেখতে যাব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এখন পুরো ঠাকুর দেখাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা রিক্সায় উঠে গিয়েছি, লাইটিং দেখতেই পাচ্ছ, ঠাকুর দেখতে নেমে পড়েছি। সামনে গিয়েই আমরা নামবো, নেমে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আসলে বৃষ্টি ছিল তো, এই প্যান্ডেলটাই ভালো, মানে ভেজার কোনো সম্ভাবনা নেই। এই যে দাদা ভাই আর বাপি, সামনে মা আর পূজায় গিয়ে যাচ্ছে। এটা একচালায় ঠাকুর। এই ঠাকুরটা দেখে খুব মজা পেয়েছি। এখানে আমরা গিয়ে প্রসাদ খাচ্ছিলাম, সেই সুযোগে একটি ভিডিও। এইখানের মা দুর্গাটাকে আমাকে খুব ভালো লেগেছে। কার্তিক গণেশ কোলের উপর বসে আছে। এখানে লাইটিংটা খুবই ভালো লেগেছে, মানে থিমটা অনেক সুন্দর ছিল। এই যে দাদা ভাই, এখানকার এইখানের পুরো প্যান্ডেলটা আমি তোমাদের দেখাবো। আমি সামনে এখন এগিয়ে যাচ্ছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে মামা এবং মামুনি আমাদের সঙ্গে ছিল। যদি আমি ভিডিও আনতে পারিনি, পরেরটা তোমরা দেখতে পাবে। এই যে আমি এক্সকিউজ মি বলে বলে সামনে এগিয়ে যাচ্ছি, মানে আমি তোমাদের মা দুর্গাটা দেখাতে চাচ্ছি যে দেখো কত সুন্দরভাবে, মানে লাইটিংটা বন্ধ করলে বুঝতে পারতে। এই জায়গায় গিয়ে প্রচুর দেখি যে একদম মেলা বসে গিয়েছে, প্রচুর অনুষ্ঠান হচ্ছে। আমি খুব চেষ্টা করছি গানের ওই দিকটা এগিয়ে যাওয়ার জন্য, একদম পারছিলাম না। সামনে মা আর মামুনি কীভাবে যে এগিয়ে গেল, দেখি আর একটু সামনে এগিয়ে যায়। এই যে মা, এই যে মা, আর এই যে এই পাশে মামুনি, মামা হয়তো বা ওই পাশে, বুড়ি হয়তো বা একটু নাচতে যাচ্ছে। হ্যাঁ, বাবা ফোন খুলছে, এই যে বুড়ি নাচছে। বুড়ি খুবই সুন্দর নাচতে শিখেছে, একা একাই এত সুন্দর নাচবে, মানে তাকিয়ে থাকতে হয়। মেয়েটাও গান গেয়ে ওর সঙ্গে বেশ মজা পাচ্ছিল। আমি বললাম যে চলো ঠাকুরটা আগে দেখে আসি, তারপর যেহেতু মানে ঢোকার রাস্তাটা একদিক দিয়ে, বের হওয়ার রাস্তাটা ঠিক অপোজিটে, তাই আর আসলে পরে ফিরে আসার সম্ভাবনাটা ছিল না, মানে উল্টো পথ হয়ে যায় তাহলে। এখন মা দুর্গাটা তোমাদের দেখাই। এই যে আমি এগিয়ে যাচ্ছি, মানে এত ভিড়, গরম, মানে কী বলবো, মানে গরমে সবই বিরক্তিকর লাগছিল। ঠাকুর দেখাতো। ওই যে মামা, ওই যে মামুনি ফোন হাতে নিয়ে ছবি তুলছে, ওই যে বাপি দাঁড়িয়ে আছে, এই যে বুড়ি নাচছে। এই নাচ বন্ধ হয়নি। মামা সবচেয়ে ভালো কাজ করেছিল, মামা মাস্ক পরিয়েছিল। দাদা ভাই, এই যে আমার সামনে দাদা ভাই। আর একটা জায়গায় আমরা চলে এসেছি, এটা অবশ্য আমাদের বাড়ির কাছে। এখান থেকে আরও দু তিনটা ঠাকুর দেখবো। অপোজিটে তোমাদের মহাপ্রভুর মন্দিরটা দেখাই, দেখলে খুব ভালো লাগবে। মানে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে মহাপ্রভুর মন্দিরটা, যদিও যায়নি, মানে ঠাকুর দেখার সময় মেনটেন করা হয়ে ওঠেনি। এই যে আদালতের মা দুর্গা, মানে জায়গাটার নাম। এখানে সবাই নাচছে, একটু আমার নাচ দেখি। মানে এক কথা বলতে গেলে নবমীর দিন মনের আশ মিটিয়ে ঠাকুর দেখা হয়েছে। আমরা এখন আমাদের মন্দিরে ঢুকবো। এই যে আমাদের মন্দিরে ফিরে গিয়েছে, পূজা যথারীতি বিশ্রাম নেওয়া করে আবার নাচতে শুরু করে দিয়েছে। এখন সেলফি টাইম। নিজেদের মণ্ডপে মনের খুশি আশ মিটিয়ে সেলফি। এই যে মা আর আমি, লাইটিংয়ের জন্য দুজনকে দেখা যাচ্ছে না। এই যে আমি নাচতে নাচতে উঠে এসেছি, এখন বাড়ি চলে যাবো। এখন রাত 3:30 বাজে। ওই যে সবাই নাচছে, যেতে দেবে না, কিন্তু আমি চলে যাচ্ছি। কাল আবার দশমী, কাল ফিরতে হবে। এই যে দাদাভাই ভিডিওতে, বাড়ির সামনের এই যে ভিডিও, বাপি, মা, পূজা। এক কথা, নবমীর দিনটা আমরা প্রচণ্ড মজা করেছি, কারণ অষ্টমীর দিন সেভাবে অনেকগুলো ঠাকুর দেখতে পারিনি। নবমীর দিন অনেকগুলো ঠাকুর দেখেছি। আর পূজার মধ্যে প্ল্যানিং থাকা সত্ত্বেও যদি ঠাকুর দেখা না যায় তাহলে মনটা খারাপ হয় না? ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।